এই 69 ওয়ার্ডের বিএলও আমরা আজকে হয়েছি এবং একসাথে সবাই গণইস্তফা দিলাম। বিডিও স্যার গ্রহণ করেছেন এবং বলেছেন, অনুরোধ করেছেন যে আপাতত এই কাজটা, নোটিশ দেওয়ার কাজটা যেন আমরা করে দিই। কিন্তু আমাদের আবেদনপত্রগুলো যে আমরা রেজিগনেশন দিয়েছি সেটা অ্যাকসেপ্ট করেছেন উনি। এখন আমাদের মূল প্রতিবাদ হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষকে যে বিভ্রান্ত করছে ডকুমেন্টস নিয়ে। সাধারণ মানুষ পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে ডকুমেন্টস, কী দেবো ডকুমেন্টস, নাম বাদ যাবে কি না। আমরা একবার আন্ডারটেকিং দিলাম এবং 2002-এর সিস্টেমে পুরোটাই গণ্ডগোল করা আছে। এ মনে হচ্ছে আগে থেকেই ওরা এইসব করবে বলেই সিস্টেমে গণ্ডগোল করে রেখেছে যে বেশ কিছু নাম আমরা বাদ দেবো। এখন আমরা অ্যাপে কাজ করতে যেয়ে যা বুঝতে পারছি, প্রথমে আমাদের এটা মনে হয়নি, কিন্তু এখন খুব ভালোভাবে বুঝতে পারছি যে বেশ কিছু নাম বাদ দেওয়ার পূর্ববর্তী পরিকল্পনা তাদের ছিল এবং সেই জন্য 2002-এর ইলেকট্রাল রোলটাকে যে আপডেট করেছে, এতে সিস্টেমে আপলোড করা হয়েছে, সেখানে ইচ্ছা করেই কিছু ভুল, একদম পুরো ইলেকটরের নাম হয়তো শেখ মনিরুল, সেখানে করেছে এ শেখ বা দুটো ছোটো হাতের এ। ইলেকটরের নাম সন্দীপ বাগদি, 2002-এর সিস্টেমে আপলোড করা আছে একটা ছোটো হাতের এ, স্মল এ। রিলেটিভ নেম স্মল এ। এইভাবে প্রচুর, শুধু এইগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং নোটিশ এসছে। অতএব সাধারণ মানুষ বিভ্রান্ত এবং আমরাও বিভ্রান্ত যে কীভাবে আমরা প্রুভ করব যে এই ইলেক্টর বা এই প্রজেনি সেই একই ব্যক্তি। আমরা আর এক জায়গায় আরও একটি লক্ষ্য করছি, 5-6জন ছেলে হলেই, তাদের সন্তান সন্ততি হলেই সেখানে পাঠিয়ে দিচ্ছে। স্বাভাবিক। বিডিও স্যার বললেন যে আপনাদের অভিযোগগুলো সবই ঠিক, সিস্টেমের গণ্ডগোল আছে, আপনাদের কাজ করতে অসুবিধা হচ্ছে, তবে আমরা দেখব, সহানুভূতির সঙ্গে বিবেচনা করব যাতে ভোটারদের নাম থাকে এবং ভোটার লিস্টে যাতে তাদের নাম বাদ যায়, এই অ্যাসুরেন্স উনি আমাদেরকে বাদ না যায়, সেই জন্য এই অ্যাসুরেন্সটা উনি আমাদেরকে দিয়েছেন মৌখিকভাবে। আমরা দেখি এবার, আপাতত আমরা ভাবনা চিন্তা করব, পরবর্তী আমরা মিটিং করব, আমরা সিদ্ধান্ত নেব যে এরপরে আমরা কাজ করব কি করব। বিএলও সাহেবরা অনেক দিন ধরে কাজ করছেন, আমাদের ওনাদের যে অসুবিধার কথা বলছেন, অভিযোগের কথা বলছেন, তার সঙ্গে আমি সহমত একদমই। কারণ খুব প্রতিকূল অবস্থার মধ্যে কাজ করতে হচ্ছে, ভীষণই কাজের চাপ। এই মুহূর্তে আমাদের 30,000-এর বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সিজ এসছেন, সেইগুলো নোটিশ সার্ভ করতে হচ্ছে পুনরায় তাদের শুধু নোটিশ সার্ভ করলে হবে না, তাদের ফটো আপলোড করতে হচ্ছে। মানে ওনাদের অভিযোগের সঙ্গে আমি পুরোপুরি সহমত, কিন্তু আমরা একটা সিস্টেমের মধ্যে কাজ করি। আমরা প্রত্যেকেই ইলেকশন কমিশন দ্বারা ডেপুটেড হয়েছি, প্রত্যেকেই একটা নির্দিষ্ট দায়বদ্ধতা আছে। কারণ আলটিমেটলি বিএলও সাহেবরা একদম গ্রাসরুট লেভেলে কাজ করেন, তাদের উপর মুখ চেয়ে, বিশেষ করে ইলামবাজারের ব্লকে যারা আছেন, তারা একেবারে ফার্স্ট জেনারেশন লার্নার, তারা জানেন, তারা মাস্টারমশাই, তারা সব পারেন, এই ভরসায় তাদের উপর চেয়ে আছেন। মাস্টারমশাইরাও বিএলওরাও সেই চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং শুরু হয়েছে, আগামীকাল, আজ থেকে শুরু হলো। আমাদের বিশ্বাস যে যারা প্রকৃত ভোটার তাদের নাম নিশ্চয়ই ভোটার লিস্টে থাকবে। তারা একটা অভিমান থেকে এসেছিলেন, তাদের সাথে কথা হয়েছে, তারা প্রত্যেকে দায়িত্বশীল, তারা তাদের দায়িত্ব জানেন, তারা আমাদের সঙ্গে আছেন। তারা এমন কিছু কাজ করবেন না বা নিশ্চয়ই করবেন না যাতে আমাদের সিস্টেমটা পুরোপুরি ভেঙে যায়। তাদের জন্যই কিন্তু এত দূর পর্যন্ত এসআইআরটা, এরকম একটা অস্বাভাবিক মানে টার্গেট তারা ফিল আপ করেছেন। তারাই করেছেন, ভবিষ্যতে তারাই খুব ভালোভাবে শেষ করবেন, এটা আমার বিশ্বাস।